আসসালামু আলাইকুম আঙ্কেল। আমরা কোথায় আসছি আজকে? আমি এই মুহূর্তে আছি সারাশিয়া বাসাচালা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মুহূর্তে দাঁড়ানো আছি। তো আমি প্রথম যে বেচটা ছিল সেই বেচের স্টুডেন্ট ছিলাম। তারপরে আমি পরীক্ষা দিয়েছিলাম উচ্চ বিদ্যালয় থেকে। সারাশিয়া বাসাচালা উচ্চ বিদ্যালয় একটি ভালো প্রতিষ্ঠান এবং এখানে যারা পড়াশোনা করছে তারা অনেকেই অনেক জায়গায় এখন বর্তমানে আছে, ভালো পজিশনে আছে। কেউ চাকরি বাকরি করছে, আবার কেউ দেশের হয়ে বিভিন্ন জায়গায় সমাজ সেবামূলক কাজ করতেছে। আঙ্কেল, আপনি যে এই স্কুলে পড়াশোনা করতেন কেমন স্মৃতি ছিল আর আপনি কোথায় পড়াশোনা করছেন স্মৃতিগুলো অনেক একটু তুলে ধরেন আমাদের মাঝে। স্মৃতিগুলো অনেক গভীরভাবে মনে পড়ে। তো এই জায়গায় একটা তোমার স্কুল ছিল, এখন অনেকটা পরিত্যক্ত জায়গা। তো এখানে একটা ক্লাস ছিল, আবার ওই পাশে তোমার একটা তিন শীট ঘর ছিল। তো ওই পাশেও কিন্তু ক্লাস হইতো, ঠিক আছে। ক্লাস 8, 9 এই দুই ব্যাচ তোমার এখানে পড়াশোনা করেছি। তো এখানে ছিল তোমার অফিস কক্ষ। এটা তোমার এই ভবনটি ছিল না, এই ভবনটা ছিল না, তো এটা পরে হয়েছে। পরে হওয়াতে এখানে তখন আমরা কিন্তু বেরিয়ে গেছি এখান থেকে। এই জায়গাতে আপনাদের ক্লাস হতো? 6 থেকে শুরু করে তবে একটা বিশেষ সুবিধা আছে কি, তখন নতুন নতুন যখন স্কুলটা হয় তখন কিন্তু রমজান মাসে ক্লাস করে, ঠিক আছে। পুরো রমজান মাসে ক্লাস করাইতো। তারপরে তোমার যেমন পার্শ্ববর্তী যে স্কুলগুলো মহানন্দপুর, কচুয়া, সতীপুর, সেগুলো কিন্তু বন্ধ থাকতো। তো রমজান মাসে একটা বিশেষ ক্লাস স্যারেরা এখানে করাইতো। স্যাররা অনেক শ্রম দিচ্ছে। আঙ্কেল, আপনার স্মৃতিচারণ তো আপনি করলেন, এখন আমার একটা স্মৃতিচারণ আপনি শুনেন। আমি এই স্কুল থেকে 2018 সালে বের হয়ে গেছি, মানে এসএসসি পাস করেছি। আমার অনেক স্মৃতি এখানে বিজড়িত আছে। এই যে আপনার পিছনে যে পরিত্যক্ত যে টিনশিট ঘরটা দেখতেছেন, এই ঘরেই আমাদের নিয়মিত ক্লাস হতো, আমরা নিয়মিত পড়াশোনা করতাম। আমাদের সুযোগ হয় নাই যে এই মানে নতুন 4 তলা ভবনে ক্লাস করার মতো এরকম ফ্যাসিলিটিস আমরা অবশ্য পাই নাই। ইদানিং অনেক শিক্ষার্থীরাই এরকম ফ্যাসিলিটিস পেয়েছে এবং পাচ্ছে। তারপরেও আমাদের শিক্ষার মানটা দিন দিন বাড়ছে। আগে গ্রামে শিক্ষার হারটা খুবই কম ছিল, এখন প্রত্যেক ঘরে ঘরে আপনার এসএসসি পাস, ইন্টার পাস ছাত্র পাবেনই, একটা না একটা আছেই। কি আমাদের শিক্ষক যারা ইতিমধ্যে পরলোক গমন করেছেন এবং জীবিত আছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের মেধা, শ্রম এবং ঘামের কারণে আমরা আজ শিক্ষার আলো পেয়েছি, আমরা আজ বুঝতে শিখেছি।